আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি স্যালারি শিট তৈরি করা যায়। এই স্যালারি শিট তৈরি করার জন্য আমরা প্রথমে নেম স্টাফদের নাম লিখব, তারপর তাদের ডিজিগনেশনটা লিখব, লেখার পর তাদের জন্ম তারিখটা লিখলাম। লেখার পর এখানে দেখেন গস স্যালারি এবং বেসিক স্যালারি আছে, সেখান থেকে গস স্যালারি আমাদের প্রয়োজন নাই, আমরা গস স্যালারিটা কেটে দিলাম, কাটলাম। এবার আমরা লিখব ওয়ার্ক বেসিক স্যালারি। একজন স্টাফের কত টাকা বেতন, প্রতিটা স্টাফের আলাদা আলাদা বেতন নিজে লিখতে হবে। এখানে সূত্রের কাজ নেই, তাহলে আমরা লিখলাম, দেখেন লেখা হচ্ছে। লেখার পরে এবার আসতেছে ওয়ার্ক ডে, অর্থাৎ সে এই মাসটা কত দিনের, যে মাসে আমরা স্যালারি শিট তৈরি করবো, আপনি স্যালারি শিটটা তৈরি করবেন, সেই মাসটা কত দিনের হবে আমাদেরকে সেটাও করতে হবে। তো সেটা করার জন্য আমরা যাব ওয়ার্ক ডেতে গেলাম। ওয়ার্ক ডেতে গিয়ে যদি জানুয়ারি মাসটা 31-এর হয়, তাহলে আমরা 31 দিন দেবো। যেই মাস যত দিন সেই দিন দিয়ে একটু ডান পাশের একটা দিয়ে টান দিলাম। এবার আসেন প্রেজেন্ট, মানে ওই মাসের ওই কোন স্টাফ কতদিন প্রেজেন্ট ছিল, শুক্রবার সহ। শুক্রবার বন্ধ, সেদিনকে প্রেজেন্ট ধরা হয়। তাহলে এখানে আপনি লিখবেন, লেখার পরে অ্যাবসেন্স। তাহলে অ্যাবসেন্স বের করার জন্য টোটাল ওয়ার্ক ডে থেকে প্রেজেন্ট বিয়োগ দিয়ে দিলে তাহলে অ্যাবসেন্ট বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা আপনি সেটা করবেন। করা হলো, দেখুন আমি করলাম। এবার অ্যাবসেন্স টাকা আমরা কীভাবে বের করবো? অ্যাবসেন্স টাকা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাবসেন্স টাকা বের করার জন্য হচ্ছে বেসিক স্যালারি থেকে আমরা ভাগ দিব ওয়ার্ক ডেকে। বেসিক স্যালারি থেকে আমরা ওয়ার্ক ডেকে ভাগ দিব। এখানে একটু মিস্টেক হয়েছে। আমরা বেসিক স্যালারি থেকে ওয়ার্ক ডেকে ভাগ দিব। বেসিক স্যালারি 25,000 থেকে ওয়ার্ক ডেকে ভাগ দিলাম। এবার অ্যাবসেন্ট দিয়ে আমরা গুণ দিব, হয়ে গেল। বের হয়ে গেল কার কত টাকা অ্যাবসেন্স, এটা বের হয়ে গেল। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ক ভ্যালুতে যাবেন। ওয়ার্ক ভ্যালুতে বেসিক স্যালারি থেকে অ্যাবসেন্স টাকা বিগ দিয়ে দিলে সে টোটাল এই মাসে কত টাকা পাবে সেটা বের হয়ে যাচ্ছে। একজনের বের করলে টান দিয়ে কার্সর দিয়ে প্লাস চিহ্নতে টান দিলে, কালো প্লাস চিহ্নতে টান দিলে বাকিগুলো চলে আসবে। এবার আসেন টিডিএর ক্ষেত্রে হচ্ছে আপনি যতদিন কাজ করছেন, ওইখানে শুক্রবার ব্যতীত যতদিন আপনি এখানে ওয়ার্ক করছেন তার একটি আপনার ভাতা, গাড়ি ভাড়া এবং খানার ভাতা। তো সেই হিসাবে আপনি যদি 31 দিন যদি ওই মাস হয়ে থাকে, তাহলে সেখান থেকে যদি শুক্রবার 5টা হয়, তাহলে 5টা শুক্রবার বাদ দিলে আপনার থাকে 26 দিন। 26 দিন থেকে আপনি যতদিন অ্যাবসেন্ট গেছেন সেটা বাদ দিতে হবে। তাহলে যদি সেই হিসাব করেন, আপনি যদি 31 দিন, জানুয়ারি মাসটা যদি 31 দিন হয়ে থাকে, তাহলে সেখান থেকে 5 দিন বাদ দিলে 26 দিন। তাহলে আপনি অ্যাবসেন্ট ছিলেন আরও 3 দিন, সেই 3 দিন বিয়োগ দিয়ে দিলে আপনার যা থাকে তা হবে। এটার জন্য আমরা আরও 2টা গড় করে নিচ্ছি। এটা হচ্ছে টিডিএ। দেখেন কত টাকা টিডিএ, একজন স্টাফের ডেলি কত টাকা টিডিএ সেটা আমরা লিখব। টিডিএ লিখবো আমরা, একজন স্টাফের কত টাকা টিডিএ সেটা আমরা লিখতেছি। এখানে ধরেন একজন স্টাফের টিডিএ 100 টাকা। সবাই যদি 100 টাকা হয়, তাহলে আমরা এখানে ডান পাশের সেই প্লাস কার্সন দিয়ে টেনে দিব। এবার অ্যাবসেন্স, টোটাল কতদিন সে অ্যাবসেন্স ছিল, টোটাল কতদিন সে অ্যাবসেন্স ছিল। তাহলে সেটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাবসেন্সের ঘরে যাব। অ্যাবসেন্স থেকে প্রেজেন্ট, সে কতদিন প্রেজেন্ট ছিল সেটা করতে হলে আমরা কী করবো, আমরা টোটাল 31 থেকে শুক্রবার 5টা বিয়োগ দিয়ে অ্যাবসেন্সটা বেড়ে যাচ্ছে। এবার সে টিডিএ কত পাচ্ছে, তাহলে টিডিএর জন্য টিডিএ থেকে এবং টোটাল ওয়ার্ক ডে বিয়োগ দিয়ে দিলে, যোগ দিয়ে দিলে, গুণ দিয়ে দিলে টিডিএটা হয়ে যাচ্ছে। এবার আসেন ইনসেন্টিভটা হচ্ছে, আপনি ধরেন আপনাকে একটা টার্গেটের জন্য 10% ইনসেন্টিভ দেওয়া হলো, তাহলে আমরা সেটাকে বেসিক থেকে সে 5% দিলে, ধরুন 5% ভাগ গুণ করে 100 দিয়ে ভাগ দিব, ব্যাস হয়ে যাচ্ছে। যদি আপনি 10% হয় তাহলে 10% দিবেন, অসুবিধা নাই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়।
করলাম, ব্যাস হয়ে গেল। এবার ইনসেন্টিভটা। এবার আসেন ঈদ বোনাস। এখন মনে করেন এই জানুয়ারি মাসটা ঈদের মাস, তারপরে আপনি যদি বোনাস পেতে চান তাহলে ধরুন আপনার বেসিকের অর্ধেক দেওয়া হচ্ছে, তাহলে বেসিককে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে হবে। বেসিকের যদি 25% হয় তাহলে সেটা 4 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে। আপনার যেটা চার যদি ওই মাসে ঈদ বোনাস না থাকে সমস্যা না। এবার নেট পে হবে আমার ওয়ার্ক ভ্যালু যোগ টোটাল টিডিএ, ওয়ার্ক ভ্যালু টিডিএ প্লাস নেট ইনসেন্টিভস প্লাস ঈদ বোনাস দিলাম, ব্যাস হয়ে গেল কাজ শেষ। এবার আমরা সেটা এখানে দেখতেছি এখানে নিচে টোটাল আপনার এক মাসে আপনি কত টাকা স্যালারি দিচ্ছেন, কতদিন কত টাকা স্যালারি দিচ্ছেন সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমরা সূত্র যোগটা করব, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, সাম দিয়ে পুরোটাকে টেনে দিব, ব্যাস করলাম। এবার আমরা এটা প্রিন্ট দিতে পারবো। প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে পুরোটাকে কি